এই অনেক রাত হলো, ভাতটা বেড়ে দাও, খেয়ে শুয়ে পড়ি। ভাতটা কিছু রান্না করিনি আমি, আমার খুব মাথা যন্ত্রণা করছে। ওখানে মুড়ি আছে, মুড়ি খেয়ে শুয়ে পড়ো। ওকে। হ্যালো, হ্যাঁ চলে আয়। আরে মুড়ি খেয়ে থাকতে হবে, ভাত রান্না করেনি। হ্যাঁ ঠিক আছে। এই তুমি ফোন করছো এত রাতে? তোমার ভাইকে, তোমার ভাই আসছে। কি? আমার ভাই আসছে? হ্যাঁ। আমার ভাই মুড়ি খেয়ে থাকবে? বাজারে গিয়ে এখনই মাংস কিনে নিয়ে এসো, আমি এক্ষুনি মাংস রান্না করবো। আমার ভাই মাংস দিয়ে ভাত খাবে। আমার মাথা যন্ত্রণা সেরে গেছে, যাও বাজারে যাও, যাও মাংস নিয়ে আসো কিনা। আমার ভাই এইবারের ঈদে আমাকে এক জোড়া চুড়ি কিনে দিবা? দিতে পারি, তার বদলে আমি কি পাবো? একটাই দোয়া করব, 7 জনম তুমি জানি আমার স্বামী হও। তুমি এক কাজ করো, চুরির সাথে হারও নিয়ে নাও। আরে আমার সোনা পাখি, সত্যি? কিন্তু শর্ত একটাই, এই জনম পর্যন্তই দোয়া করবা। আচ্ছা ভাবি, ভাই তো এখানে থাকে না, তা আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কি করে? আপনি সবসময় নোংরা চিন্তা ভাবনা করেন, তার জন্য এই ধরনের প্রশ্ন করেন। ও মাই গড, আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে? মাঝে মাঝে ভাবি আপনাকে ঝাঁটা দিয়ে পিটায় কি খালি খালি। আমার ব্যাগের মধ্যে 2000 টাকা ছিল, আমি খুঁজে পাচ্ছি না, চুরি হয়ে গেছে। দেখছো তুমি? খালি মিথ্যে কথা কয়। ব্যাগের মধ্যে 1100 টাকা ছিল। টাকাটা কত ছিল সেটা বড় কথা না, টাকাটা নিল কে সেটাই বড় কথা। একবার হাতে পাই আমি, ওর মজা আমি দেখাচ্ছি। আমার টাকা চুরি করা। কি ব্যাপার, তুমি এই রেডি হয়ে দুয়ারে বসে আছো কেন? তোমার জন্য একটা খারাপ খবর আছে আর একটা ভালো খবর আছে। কি? আমি চিরজীবনের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে খারাপ খবরটা কি? এইবারে তোকে খাবো। Oh no! এই শুনছো? হ্যাঁ বলো। আমাকে যদি কখনো ভূত বা পেতনিতে ধরে, তুমি কি করবে তখন? আমি কিছুই করব না। আসলে কি বলতো, ভাই বোনের ঝগড়ায় আমার ঢোকা ঠিক হবে না। আরে কি হলো, মোবাইল করছো, রাতে রান্না করবে না? না, করবো না। এমা কেন? এমন কি কোনো কথা আছে বউরাই বরকে রান্না করে খাবে? ওরে পাগলি, জেলের একটাই নিয়ম, কয়েদিদের জেল কর্তৃপক্ষই রান্না করে খাওয়ায়। খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।